দর্শক, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরগরম, সেই খবরই জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, ডাকসু নির্বাচন ঘিরে গেল কয়েকদিন ধরে এই ক্যাম্পাসের পরিস্থিতি সরগরম দেখছি আমরা। এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। বৃষ্টি ভেজা দিন, যে কারণেই সেই সরগরম নেই, অর্থাৎ যারা প্রার্থী কিংবা যারা ভোটার আছেন তারা ক্যাম্পাসে খুব বেশি আনাগোনা এখন পর্যন্ত দেখা যায়নি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তবে যারা প্রার্থিতা প্রত্যাহার করে নিতে চান তাদের সেই সুযোগ আছে, এবং একই সঙ্গে যাদের প্রার্থিতা বাতিল হয়ে গেছে নানান কারণে তাদের আপিল করার সুযোগ আজ শেষ দিন, এবং দুপুর বেলা ৩টা-৪টার মধ্যে আপিল করতে হবে, এবং সেই আপিল করার পরে তারা প্রার্থিতা ফেরত পাবেন কিনা সেটি আগামীকাল জানিয়ে দেওয়া হবে। এবং এরপরে চূড়ান্ত প্রার্থীর যে তালিকা, অর্থাৎ প্রত্যাহার করা, আপিল করা, এইগুলো চূড়ান্ত করেই তারপরে ২৬ আগস্ট সেই প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তারপরেই যারা প্রার্থী আছেন তারা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারণা চালাতে পারবেন। এখন পর্যন্ত প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই, সেটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। একই সঙ্গে আমরা দেখেছি গতকালও কুশল বিনিময়ের ঘটনা ঘটেছে, এবং সেটিকে খুবই স্বাভাবিক বলছেন, এবং কি সেটি স্বাভাবিক বলছেন রিটার্নিং কর্মকর্তাও, এবং শিক্ষার্থী কিংবা যারা প্রার্থী আছেন তারাও আমরা দেখেছি যে আজও তারা কুশল বিনিময় করবেন এমনটি বলছেন, যদিও সেটি একেবারেই নির্বাচনী আচরণবিধি মেনে নয়। আমরা যতটা জেনেছি যে সংঘবদ্ধভাবে সেই কুশল বিনিময়ের কার্যক্রম যদি কেউ করতে চায় সেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে। এবং আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন এবার এত বেশি প্রার্থী আছেন যে একজন ভোটার অন্তত ৫ থেকে ৭ মিনিট ভোট দিতেই সময় লেগে যাবে, যে কারণে সেই সময়টি আরো বাড়ানো যায় কেন সেটিও ভেবে দেখছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বেশ ভালোই। অহন, আপনাকে ধন্যবাদ।